কিছুদিন পূর্বে আমি একটি কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে মেল ট্যাঙ্কের এই বক্সের একটি ছবি ছিল আর সাথে ছিল একটি প্রশ্ন, বলেন তো কি হতে পারে। সবাই ভেবেছিলেন হয়তো এটি কোনো ড্রিল মেশিনের বক্স। ভাবাটাই স্বাভাবিক, কারণ মেল ট্যাঙ্কের যে ড্রিল মেশিন বক্স রয়েছে সেটাও দেখতে প্রায় একই রকম। যাই হোক, আমরা এই ভিডিওতে মেল ট্যাঙ্কের এই ইলেকট্রনিক স্ক্রুড্রাইভারটি শক্তি পরীক্ষা করব। তাছাড়াও এই প্রোডাক্টটির দাম কত, দাম অনুযায়ী এর মান কেমন, কোথায় পাওয়া যাবে তার A to Z নিয়ে আমাদের এই ভিডিওটি। আমার এই প্রোডাক্টটির মূল্য পড়েছে 1180 টাকার মতো, কুরিয়ার চার্জ সহ। তো চলুন দেখা যাক 1180 টাকার এই বক্সের মধ্যে কি কি রয়েছে। বক্সটি খোলার পরেই 2 পেজের একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে। এই মেশিনের কোন অংশের কি নাম সেগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর একটি স্ক্রু হেড এক্সটেনশন রয়েছে। সো এরপর আমরা মেইন যে ইউনিট অর্থাৎ আমার ইলেকট্রনিক স্ক্রুড্রাইভার সেটি রয়েছে। সো এদের বিশদ আলোচনায় আমরা একটু পরে আসছি। পূর্বে দেখে নেওয়া যাক বক্স কন্টেন্টে কি কি রয়েছে। এটি একটি লাভা ব্র্যান্ডের অ্যাডাপ্টার, যার সাহায্যে ইলেকট্রনিক স্ক্রুড্রাইভারটিকে চার্জ করা যাবে। এরপর রয়েছে একটি ইউএসবি A to মাইক্রো ইউএসবি কেবল। এটা সম্ভবত হ্যাক্সাগন টাইপের যে স্ক্রুগুলো রয়েছে সেটা খোলার কাজে ব্যবহার করা হবে। তাছাড়া বিভিন্ন সাইজের এবং শেপের স্ক্রু খোলার জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্ক্রুড্রাইভার বিট। এই বিটগুলো একটু বড় টাইপের। নাট বোল্ট নিয়ে তেমন প্রফেশনাল কাজ না করায় এগুলো আসলে কি স্ক্রুড্রাইভার সকেট নাকি হ্যাক্সাগন স্ক্রু খোলার বিট আমার চিন্তার বাইরে। তাছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 সেটের মোট 30টি বিট রয়েছে বিভিন্ন শেপের। এগুলোর সাইজ একটু ছোট। এখান থেকে যখন যেটা প্রয়োজন হবে সেটা ব্যবহার করতে পারবো অনায়াসে। এবারে আসা যাক স্ক্রুড্রাইভার ডিভাইসটিতে। এই সামনের অংশটাকে বলা হয় স্ক্রু হেড বা স্ক্রু বিট সকেট। এখানে বিটগুলো কাছাকাছি নিয়ে আসলে ভেতরে ম্যাগনেট থাকায় অটোমেটিকলি বিটটি লেগে যায়। এখানটায় আপনারা দেখতেই পাচ্ছেন ভোল্টেজের পরিমাণ, স্পিড, ব্যাটারি ও টর্কের পরিমাণ। নিচের দিকে একটি পাওয়ার পুশ বাটন সুইচ দেখতে পাচ্ছেন, যেটি প্রেস করলে স্ক্রুড্রাইভারটি ঘুরতে শুরু করে, পাশাপাশি এলইডি বাতিও জ্বলতে দেখা যায়। এটি সাধারণত অন্ধকার স্থানে স্ক্রু লাগাতে সাহায্য করবে। এখানে একটি সিলেকশন টাইপের সুইচ দেখতে পাচ্ছেন। এর সাহায্যে স্ক্রুড্রাইভারটিকে ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরানো যায়। আমরা এই সিলেকশন সুইচটাকে একপাশে রেখে যখন কিনা পাওয়ার সুইচটিতে প্রেস করি তখন মোটরটি আমাদের ফরওয়ার্ডে ঘুরে। আবার যখন অপর পাশে রেখে আবার পাওয়ার সুইচটিকে আমরা প্রেস করি তখন এটি রিভার্সে ঘুরে। যদি এটিকে মাঝামাঝি রেখে দেন আমরা পাওয়ার সুইচটি প্রেস করি তাহলে আমাদের স্ক্রুড্রাইভারটি কিন্তু ঘুরবে না, অর্থাৎ আমাদের এটি কোনো কাজই করবে না। উপরের দিকে দেখতেই পাচ্ছেন একটি পুশ বাটন রয়েছে। আমরা যখন কিনা কোনো স্থানে ভারী কাজ করব সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু প্রেস করে নিলে এক্সট্রা একটা ফোর্স পাবো। এবারে নিচের দিকে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, যার সাহায্যে একে চার্জ করতে হবে। আমি যতটুকু সময় ব্যবহার করেছি আমার কাছে মনে হয়েছে চার্জ বেশ ভালোই থাকে। একবার ফুল চার্জ করে নিলে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। ডিভাইসটি প্লাস্টিকের হলো, এর যে বিল্ড কোয়ালিটি এটি মোটামুটি বেশ ভালোই ছিল। হাতে নিলে কোনো চিপ ফিল হবে না, মনে হবে বেশ শক্তপোক্ত কিছু একটা আপনি ধরেছেন। চলুন এবার পাওয়ার টেস্ট করা যাক। প্রথমত আমরা পিভিসি বোর্ডের উপর ট্রাই করে দেখব যে এর উপর আমরা স্ক্রুকে লাগাতে বা খুলতে পারছি কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনায়াসে স্ক্রু লাগাতে এবং খুলতে পারছে। এবারে কাঠে সরাসরি চেষ্টা করব। তবে নিয়ম হচ্ছে প্রথমে ড্রিল করে দেন হচ্ছে স্ক্রু লাগানোর। তো অবশ্যই আপনারা ড্রিল করে দেন চেষ্টা করবেন। এখানে যেহেতু আমরা এর যে শক্তি বা ক্ষমতা রয়েছে সেটা আসলে আমরা টেস্ট করব যে সে কতটা শক্তিশালী। তার জন্য মূলত আমরা সরাসরি চেষ্টা করব। তবে আপনারা এই কাজটা কখনোই করবেন না। প্রথমে অবশ্যই ড্রিল করে দেন স্ক্রু লাগানোর চেষ্টা করবেন। তো আপনারা দেখতেই পেলেন ছোট স্ক্রু হয় কিন্তু অনায়াসে ড্রিল করে আমাদের যে স্ক্রুটা আছে সেটা কিন্তু আমাদের কাঠের সাথে লেগে যাচ্ছিল। আবার সেখান থেকে আমরা এটাকে বের করেও নিয়ে আসতে পারছিলাম।
আপনারা দেখতেই পাচ্ছেন যখন কিনা আমরা একটু বড় টাইপের স্ক্রু লাগানোর চেষ্টা করছিলাম তখন কিন্তু কিছুটা কষ্ট হয়ে যাচ্ছিল, তবে কাজ চালানোর মতো। এবার বেশ শক্ত একটা কাঠ নিয়ে আমরা ট্রাই করে দেখবো যে আসলে কি হয়। এটা একদম পিওর কাঠ, তো দেখা যাক এটার ভিতরে আমরা স্ক্রু লাগাতে পারি কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে বড় স্ক্রু কিন্তু বেশ ট্রাবল করছিল, কিন্তু ছোট স্ক্রু অনায়াসে ড্রিল করে কিন্তু সেখানে সেট হয়ে যাচ্ছিল এবং রিমুভ করাও যাচ্ছিল খুব সহজে। তো এই টেস্টটা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যে কোনো ফ্লাইবোর্ড কার্ডবোর্ডে কিন্তু অনায়াসে স্ক্রু লাগানো যাবে কোনো ড্রিল ছাড়াই। তবে আমি আপনাদের রিকমেন্ড করব অবশ্যই ড্রিল করে নেবেন, তাহলে আপনি সঠিক স্থানে এবং আপনার এই যে ইলেকট্রনিক স্ক্রুড্রাইভারটি আছে এটাও সেফ থাকবে। এর সাহায্যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি খোলা ও সেট করাও যাবে। সো আমি আপনাদের জন্য একটা স্যাম্পল জাস্ট এখানে দেখাচ্ছি। এবারে আসা যাক এক্সটেনশন হ্যাট লাগানোর পর এটা কিরকম কাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন এক্সটেনশন হ্যাট লাগানোর পর কিছুটা শক্তি কম পাচ্ছিল, তবে এই এক্সটেনশনটি বেশ কাজের একটি জিনিস, কেননা এটা বাঁকাতেরা স্থানে স্ক্রু খোলা বা লাগানোর কাজে কিন্তু বেশ কাজে আসবে। ওভারঅল 1180 টাকার এই স্ক্রুড্রাইভার সেটের উপর আমি স্যাটিসফাই। তবে আপনারা খেয়াল করেছেন হয়তো একটি স্ক্রু বিট কিন্তু এখনই জং টাইপের হয়ে গেছে। তো এছাড়া কিন্তু সবকিছুই আপনারা নিজেরাই দেখতে পেলেন যে এটা আসলে কিরকম এক্সপেকটেশন আপনারা আসলে ফিল করতে পারছে। আমি এই প্রোডাক্টটি কিনেছিলাম দারাজ থেকে। আমি সেলারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দারাজের প্রোডাক্টের দাম ক্রমাগত বাড়ে কমে এবং তাদের বিভিন্ন ধরনের অফার রয়েছে। সো অনেক ক্ষেত্রে আপনি হয়তো এই প্রোডাক্টটির দাম কমেও পেয়ে যেতে পারেন, আবার অনেক ক্ষেত্রে অনেক বেশি তো কিনতে হতে পারে। তো আপনারা দারাজে এটা চেক আউট করে দেখতে পারেন। সর্বোপরি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুল করবেন না, আর ওভারঅল আপনি 10-এ কত দিবেন সেটাও কিন্তু কমেন্টে লিখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চেক করুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা রয়েছে কিনা। না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।